নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আম পোস্ত। পাকা আম আর পোস্ত দিয়ে তৈরি এই রান্নাটা শেষ পাতে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে ঝটপট দেখে নিই এই মজাদার চাটনির রেসিপি। এই রান্নায় সবার প্রথমে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণে পাকা আম। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বেশ ছোট সাইজের আম নিয়েছি। এরকম ছোট সাইজের আম নিলে কিন্তু রান্নাটা দেখতে বেশি ভালো লাগবে। তাছাড়া আপনারা যে কোনো রকমের পাকা আম কিন্তু ব্যবহার করতে পারেন। আমগুলোকে কিছুক্ষণের জন্য এভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমের গায়ে যে নোংরাটা থাকে সে নোংরাটা বেরিয়ে যায়। এবার অন্য একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে সে জলের মধ্যে রেখে দিলাম। আর আমের ভেতরের অংশটা সাইডে রেখে নিচ্ছি। সবকটা আমি একভাবে খোসা ছাড়িয়ে সাইডে রেখে নিলাম। এবার এই যে জলটা ছিল, এই জলে এই খোসাগুলোকে ভালো মতো চটকে নিচ্ছি, যাতে করে খোসায় যে সুন্দর আমের ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটাও চলে আসে। এবার খোসাগুলো মিনিট খানেকের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সরষের তেল। এই রান্নায় তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। তবে বলে রাখি, এখানে আপনারা 5 ফোড়নের পরিবর্তে কালো জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন। এবার 5 ফোড়নটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ফোড়নের ভালো গন্ধটা তেলের মধ্যে চলে আসে। আর এবার দিয়ে দিতে হবে খোসা ছাড়িয়ে রাখা আমগুলো। যেহেতু এখানে পাকা আম ব্যবহার করা হয়েছে, আম সেদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগবে। আম কিন্তু বেশ নরম। আমগুলো দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আমের গায়ে একটা সুন্দর কালার চলে আসে আর আমগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আম একটু ভেজে নিলে আমের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার কড়ার চাপা দিয়ে দিলাম আর ওভেনের হিটটাকে করে দেব মিডিয়ামে। এবার এই মিডিয়াম হিটে আমগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আম যতক্ষণ ভাজা হচ্ছে, এই খোসাগুলোকে তুলে আমি জলের থেকে সাইডে রেখে নিচ্ছি, কারণ এই জলটা আমি এই রান্নায় পরে ব্যবহার করব। প্রায় 2 থেকে 3 মিনিট আম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমগুলোকে উল্টে দেব। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমের গায়ে একটা সুন্দর লাইট গোল্ডেন কালার কিন্তু চলে এসছে। আমগুলো উল্টে দিয়ে অপর দিকটাও ভালো মতো একটু ভেজে নেব। ওভেনের হিটটাকে একদম লোতে করে দিলাম, যাতে আমগুলো পুড়ে না যায় আর আমগুলো ঠিক ভালো মতো গোল্ডেন করে ভাজা হয়। আবারও চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমগুলোকে ভেজে নিলাম। এবার চাপা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু চারিদিক থেকেই একটা সুন্দর কালার এসে গেছে। ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার দিয়ে দেব সেই খোসা ভিজিয়ে রাখা জলটা। বলে রাখি, এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে জলের পরিমাণটা একটু কম বা বাড়িয়েও নিতে পারেন। জলটা দেবার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই চাটনি কিন্তু খুবই সহজে আর একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায়। ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে আম আর এই জল ভালো মতো মিশে যায়। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এবার তারই সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রায় 5 চা চামচ পরিমাণে চিনির ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। আর চিনির পরিমাণটা আমগুলো ঠিক কতটা টক তার উপরেও ডিপেন্ড করে। তো নিশ্চয়ই আপনারা আপনাদের ইচ্ছে মতো
যেমন মিষ্টি খেতে চান সেই মতোভাবে চিনির পরিমাণটা ব্যবহার করবেন। নুন আর চিনি দুটোই দিয়ে দেবার পর আমি ভালো মতো সব কিছুকে একটু মিক্স করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি কড়ার চাপা খুলে নিয়ে এই রান্নাটা করে নেব। আগেও যেমন বললাম, যেহেতু পাকা আম সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, তাই জন্য এখানে কিন্তু চাপা দিয়ে সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনি, নুন আর আমের সবকটা ফ্লেভার ভালো মতো মিশে গেলেই হবে। আর গ্রেভির কনসিস্টেন্সিটাও একটু ঘন হলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জল কিন্তু ভালো মতো ফুটে কমে এসছে, আর চাটনির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চিনি আর নুন দেবার ফলে কিন্তু চাটনির কালার একটু ডিপ কালারের হয়ে যায়। আর ঠিক যখন এরকম কালার হবে তখন জানবেন চাটনি মোটামুটি কিন্তু রেডি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে পোস্ত আর 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তিল বাটা। এবার এই পোস্ত আর তিল বাটাটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর খেয়াল করতে হবে যাতে এর কোনো লাম্পস না ফর্ম করে, মানে পোস্তটা যেন এই চাটনির সাথে খুব ভালো মতো মিশে যায়। এই পর্যায়ে ওভেনের হিট করে দিলাম অফ, কারণ পোস্ত আর তিল দেবার পর কিন্তু একদমই বেশি ফোটালে চলবে না। আর ওভেনের হিট অফ থাকা অবস্থাতেই খুব ভালো করে সব কিছুকে লাম্পস ফ্রি হওয়া অবধি মিক্স করে নিতে হবে। শেষে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। এখানে আমি আধখানা পাতিলেবুর রস ব্যবহার করেছি। এই রান্নায় শেষে পাতিলেবু দিলে কিন্তু স্বাদটা দারুণ বেড়ে যায়। সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর এবার চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের রেস্টিং টাইমে, যাতে এই পাতিলেবুর সুন্দর গন্ধ আর আমের ভালো গন্ধ সব কিছু মিশে চাটনিটা দুর্দান্ত লাগে। এই আমের সিজনে বাড়িতে এই চাটনির রেসিপি একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।